আমরা যে কয়লা বা পেট্রোলের ওপর ভরসা করে চলছি সেটা কি আমাদের পৃথিবীকে একটু একটু করে বিপদের দিকে ঠেলে দিচ্ছে? এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা। কারণ বিজ্ঞানীরা এমন কিছু শক্তির উৎস খুঁজে পেয়েছেন যা শুধু পরিবেশের জন্যই ভালো না, এগুলো অফুরন্ত। এগুলোকেই বলা হয় বিকল্প শক্তির উৎস। চলুন আজ এমনই কিছু দারুণ শক্তির কথা জেনে নেওয়া যাক। একবার ভাবুন তো, যদি একদিন সকালে উঠে আমরা দেখি সব তেল, সব কয়লা শেষ, তখন কি হবে? আমাদের গাড়ি, আমাদের কারখানা, এমনকি ঘরের আলো তো এগুলোর ওপরই নির্ভরশীল। তাহলে কি সব থেমে যাবে? না, কারণ আমাদের কাছে অন্য রাস্তাও আছে। পার্থক্যটা তো একদম চোখের সামনে, তাই না? একদিকে আছে দূষণ আর শেষ হয়ে যাওয়ার ভয়, আর অন্যদিকে আছে একটা সবুজ, সুন্দর ভবিষ্যতের আশা। একদিকে সম্পদ সীমিত, অন্যদিকে সম্ভাবনা অফুরন্ত। এখানেই আমাদের ঠিক করতে হবে আমরা কোন পথে এগোব। সমস্যাটা কিন্তু একটা না, দুটো। একদিকে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার খুব দ্রুত ফুরিয়ে আসছে, আর অন্যদিকে এর থেকে বেরোয়া ধোঁয়া আমাদের চারপাশের বাতাসকে বিষাক্ত করে তুলছে। তাই অন্য কোনো শক্তির খোঁজ করাটা এখন আর শখের বিষয় না, এটা আমাদের টিকে থাকার লড়াই। তাহলে চলুন এবার একটু সমাধানের দিকে তাকাই। আর সবচেয়ে বড় সমাধান কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির মধ্যেই, যে আমরা প্রতিদিন দেখি কিন্তু হয়তো সেভাবে খেয়াল করি না। যেমন সূর্যের আলো, বাতাসের শক্তি আর সমুদ্রের ঢেউ। এই লিস্টের সবচেয়ে পরিচিত দুটো নাম হল সৌরশক্তি আর বায়ুশক্তি। মানে একটা আমরা সূর্যের অফুরন্ত আলো ব্যবহার করে সরাসরি কারেন্ট বানাচ্ছি, আর অন্যটায় বাতাসের জোরে বিশাল পাখা ঘুরিয়ে তৈরি করছি শক্তি। দুটোই প্রকৃতির দান, আর দুটোতেই দূষণের কোনো নামগন্ধ নেই। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এগুলো শুধু অনেক দূরের কোনো ব্যাপার। আমাদের প্রতিদিনের জীবনেও কিন্তু এর ব্যবহার শুরু হয়ে গেছে। সোলার প্যানেল দিয়ে এখন রাস্তার বাতি জ্বলছে, রান্না হচ্ছে, আবার বায়ুকলের শক্তি দিয়ে চালানো হচ্ছে সেচের পাম্প। ছোট ছোট বদল থেকেই তো বড় কিছু হয়, তাই না? এরপর আসা যাক সমুদ্রের কথায়। ভাবা যায়, প্রতিদিন যে দুবার জোয়ার আর ভাটা হয় তার সেই অসীম শক্তিকে কাজে লাগিয়েও বিদ্যুৎ তৈরি করা সম্ভব। নদীর মোহনায় টারবাইন বসিয়ে ঠিক এই কাজটাই করা হচ্ছে। মানে প্রকৃতির সাধারণ ছন্দটাই হয়ে উঠছে আমাদের শক্তির উৎস। সূর্য বা বাতাস তো না হয় চোখে দেখা যায়, কিন্তু শক্তি তো এমন জায়গা তো লুকিয়ে আছে যা আমরা হয়তো কখনো কল্পনাও করিনি। আমাদের পায়ের নিচে, পৃথিবীর গভীরে, এমনকি আমাদের ফেলে দেওয়া আবর্জনার ভেতরেও। চলুন সেই সব লুকানো শক্তিগুলোকেও খুঁজে বের করি। ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। ভাবছেন এটা কোনো নক্ষত্রের তাপমাত্রা? না, এটা হলো আমাদের এই পৃথিবীর একদম কেন্দ্রের তাপমাত্রা। আর এই অবিশ্বাস্য তাপই হল ভূতাপীয় শক্তি নামের এক বিশাল সম্ভাবনার উৎস। সহজ করে বললে, পৃথিবীর ভেতরের এই অসীম গরমটাই মাটির নিচের জলকে বাষ্প করে দেয়, আর সেই বাষ্পের চাপেই টারবাইন ঘোরে, তৈরি হয় বিদ্যুৎ। মানে আমরা আসলে পৃথিবীর ভেতরের ইঞ্জিনটাই ব্যবহার করছি। এবার আসা যাক এমন একটা শক্তির উৎসের কথায়, যেটা বলতে গেলে সবচেয়ে পুরনো, কিন্তু আজকাল আবার নতুন করে সামনে আসছে। আর সেটা হলো বায়োমাস। মানে কাঠ, খড়, গোবরের মতো জিনিস পুড়িয়ে শক্তি তৈরি করা। এটা তো মানব সভ্যতার শুরু থেকেই চলে আসছে। তবে সরাসরি না পুড়িয়ে এর থেকে শক্তি পাওয়ার আরও একটা দারুণ উপায় আছে, আর সেটা হলো বায়োগ্যাস। ব্যাপারটা অনেকটা প্রকৃতির নিজের রিসাইক্লিং সিস্টেমের মতো। বাড়ির বা চাষের বর্জ্য একটা বন্ধ ট্যাঙ্কে রাখলে ব্যাকটেরিয়া সেগুলোকে পচিয়ে মিথেন গ্যাস বানিয়ে দেয়। আবর্জনা থেকে শক্তি, এর চেয়ে ভালো আর কি হতে পারে? আর এই যে বায়োগ্যাসটা তৈরি হলো, এর প্রায় ৪০% কিন্তু মিথেন। এই মিথেন গ্যাসটা দারুণ কাজের একটা জ্বালানি। এটা দিয়ে সরাসরি রান্নাও করা যায়, আবার জেনারেটর চালিয়ে বিদ্যুৎও তৈরি করা যায়। মানে একই সাথে বর্জ্য পরিষ্কার আর শক্তি উৎপাদন দুটোই হচ্ছে। প্রযুক্তি কিন্তু এখানেই থেমে নেই, আরও এগিয়ে গেছে। এখন গাছপালা থেকে রাসায়নিকভাবে বায়োডিজেল বা বায়োইথানল তৈরি হচ্ছে, যা গাড়িতে ব্যবহার করা যায়। পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে গ্যাসও হল বানানো হচ্ছে দূষণ কমানোর জন্য। এমনকি শহরের টন টন আবর্জনা পুড়িয়েও বিদ্যুৎ তৈরি হচ্ছে। তার মানে বর্জ্য এখন আর বোঝা নয়, সম্পদ। সবশেষে এমন এক শক্তির কথা বলবো যা শুনলে মনে হবে যেন সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে এসেছে। নামটা হলো ফায়ার আইস, মানে আগুনের বরফ। নামটা শুনেই অদ্ভুত লাগছে, তাই না? বরফ যা আবার আগুন জ্বালায়। এর আসল নাম হল মিথেন হাইড্রেট। আসলে সমুদ্রের অনেক গভীরে, যেখানে চাপ খুব বেশি আর আবহাওয়া বরফখান্ডা, সেখানে মিথেন গ্যাস জলের অণুর মধ্যে একটা খাঁচার মতো আটকে গিয়ে বরফ হয়ে যায়। দেখতে একদম সাধারণ বরফের মতো, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে বিপুল পরিমাণ শক্তি। আর এই অদ্ভুত ক্যারেক্টারের জন্যই তো এর এমন নাম, ফায়ার আইস বা আগুনের বরফ। এটা বরফের মতোই ঠান্ডা,
কিন্তু আগুনের মতো দাহ্য প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এই বরফে যদি আপনি আগুন ধরান, এটা জ্বলতে শুরু করবে, কারণ এর ভেতর থেকে মিথেন গ্যাস বের হতে থাকে। বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবীতে যত কয়লা, তেল আর গ্যাস আছে, সব মিলিয়েও নাকি এর চেয়ে বেশি শক্তি এই মিথেন হাইড্রেটে জমা আছে। কে জানে, এটাই হয়তো আমাদের জ্বালানির ভবিষ্যৎ। তাহলে দেখুন, জীবাশ্ম জ্বালানির বাইরেও আমাদের সামনে কত বড় একটা সম্ভাবনার দুনিয়া পড়ে আছে। সূর্যের আলো থেকে শুরু করে সমুদ্রের তলার এই আগুনের বরফ পর্যন্ত প্রতিটি আমাদের একটা নতুন সবুজ ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। আসলে এই বিকল্প শক্তিগুলো শুধু আমাদের আলো বা গাড়ি চালানোর জন্য নয়, এগুলো হলো আমাদের এই গ্রহটাকে বাঁচিয়ে রাখার একমাত্র চাবিকাঠি। এগুলোর সঠিক ব্যবহারই আমাদের পরের প্রজন্মের জন্য একটা সুন্দর, দূষণহীন পৃথিবী নিশ্চিত করতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এই এতগুলো দারুণ সম্ভাবনার মধ্যে কোনটা আমাদের ভবিষ্যৎকে পথ দেখাবে? সূর্যের অফুরন্ত শক্তি, নাকি পৃথিবীর কেন্দ্রের সেই লুকানো আগুন, নাকি সমুদ্রের গভীরে থাকা ওই রহস্যময় ফায়ার আইস, নাকি এর সমাধান লুকিয়ে আছে এই সবগুলোর সম্মিলিত ব্যবহারে? উত্তরটা হয়তো সময় বলে দেবে, কিন্তু যাত্রাটা তো আজই শুরু করতে হবে।